আসসালামু আলাইকুম। চাঁদনির ক্যামেরা ডায়েরি থেকে আমি চাঁদনি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এখন সকাল ৬টা ৬:৩০টার মতো বাজে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো আমার বারান্দাতে এই যে পাখিগুলো দেখছেন, এরা প্রতিদিন খেতে আসে। তো আমি এদেরকে ভাত খেতে দিই। তো আজকেও আসছে, ভাবলাম আজকে একটু ভিডিও করি। এখন আমি একটু কাজ করে নিচ্ছি। আমার যে কাজগুলো আসলে প্রতিদিন করতে হয় সেগুলো করছি। একটু ঘরবাড়ি পরিষ্কার করছি। আর প্রচণ্ড পরিমাণে ধুলা হয়, যেগুলো পরিষ্কার না করলে আসলে হয়ও না। এটা সবাই করে আসলে। তো আমি এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব, কারণ আজকে 10-এ মুহররম। আর এই দিনে সবাই রোজা করে। আবার এই দিনের ফজিলতও অনেক, এটা আসলে সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই। তো আমি বিরিয়ানি রান্না করার জন্য প্রেসার কুকারে মাংসটা রান্না করে নিব। তো এই তো আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি, খুবই সহজভাবে বিরিয়ানিটা রান্না করব, কোনো ঝামেলা তেমন নেই। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে ওর ভেতরে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে মরিচের গুঁড়া দিব। আর বিরিয়ানি মশলাটাও দিয়ে দিব, কিন্তু ওটা পরে দিব। এখন লবণ, মরিচের গুঁড়া, তারপরে বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিব, কারণ আমি তেল অনেক কম দিয়েছি। আর আমি বিরিয়ানিতে অনেক বেশি তেল পছন্দ করি না, আর এটা স্বাস্থ্যসম্মতও না। আমি ঘি দিব, কিন্তু সেটাও পরিমাণ মতো। তো এই যে অল্প একটু পানিতে পেঁয়াজটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, যেন কচকচা না ভাবটা না থাকে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব, আর ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। আর এখন আমি পোলাওটা রান্না করে নিব আলাদা করে। তো এটার জন্য একটু বড় কড়াই নিয়েছি। কড়াইয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি চালগুলা দিয়ে দিব একে একে করে, দিয়ে কিছুক্ষণ চালগুলা ভাজবো।
পোলাওয়ের ভেতরে আমি অল্প একটু আদা বাটা আর একটু কিশমিশ দিয়েছি। আর এছাড়াও আমি পোলাওয়ের ভেতরে একটু বাদাম আর দুধ একসাথে করে রেখে দিয়েছি, বাদাম বেটে দুধের মধ্যে মিশিয়ে। আর ওর ভেতরে একটু কিশমিশও বেটে দিয়েছি, এটা দিলে একটু টেস্টটা বাড়ে এই জন্য। এখন আমি পানি দিয়ে দিব, একটু পরিমাণ মতো পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। এটা একটু পরিমাণ মতো, যারা নতুন নতুন রান্না করছে তো তারা হচ্ছে মেপে দিলে ভালো। আমি আসলে করতে করতে মোটামুটি হাতের একটা আন্দাজ চলে আসছে, এজন্য আমি আন্দাজ মতোই পানিটা দিলাম। তো পানি দিয়ে দিলাম। মাংসটা আমি রান্না করে উঠিয়ে রেখেছি পাশে, এটা ঢেলে দিব একটু পর। এই যে এখন আমি সব মাংসগুলা ঢেলে দিচ্ছি, যদিও বা আমি না, আম্মা ঢেলে দিয়েছে, কারণ অনেক বেশি হয়ে গেছিলো, আমি পারছিলাম না। তাই আম্মাকে বলছিলাম যে তুমি একটু ঢেলে নেড়ে দাও। তো আম্মা হচ্ছে ভালো করে মাংসটা ঢেলে মিশিয়ে দিচ্ছিল। এই যে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এটা দমে ছিল, দমে থাকার পরে আমি এটা ছবিটা তুলেছি, ভিডিওটা করেছি আর কি। তো এই যে আমার বিরিয়ানিটা রান্না শেষ, এখন খাবো। আর আজকে আমার বিরিয়ানি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।